তো এটাতে আপনি যেটা বলছেন, যে আশঙ্কার কথা বলছেন, যে প্রবলভাবে রাজনৈতিক একটা ইন্টারফারেন্সের চেষ্টা আছে। চাকরি তো কেউ দেয়নি, ওরা প্রত্যেকেরা চেয়েছেন যে যে 4 বছর বা 5 বছরের কোর্টের হিসেব, সেই হিসেব বলছে যে ভাই এরা সবাই মিলে বলেছিলেন যে পুরো প্যানেল বাতিল করো, প্যানেল বাতিল করো। সিপিএম এর লোকজন বললো আর সুপ্রিম কোর্ট বাতিল করে দিল, ব্যাপারটা তাহলে সিপিএম জাস্টিফাইড কথা বলেছে, আপনিই বলছেন। সিপিএম না বিজেপি, সে আমি বলতে পারবো না। আর তাদের কথা শুনে মহামান্য আদালত করেছেন, এটা আপনার ব্যাখ্যা, আমার নয়। একটু জাস্ট একটু পিছিয়ে নিয়ে যায়, ধরুন 11-র আগে বাম শাসনের সময় এরকম একটা কাণ্ড ঘটলো, তৃণমূল এই ছাত্রদের, এই যে শিক্ষকদের, চাকরিহারা শিক্ষকদের, এদের সঙ্গে নিয়ে আন্দোলনে যেত না? হ্যাঁ, নিশ্চয়ই যেত, নিশ্চয়ই আন্দোলনে যেত। বিরোধীরা গেছেন ঠিক করে না, কিন্তু বাম আমলে আবার এরকম তো কখনো হয়নি যে দুর্নীতি এরকম হয়েছে বলে শোনা। বাম আমলে এরকম কখনো হয়নি যে, যেমন যে ধরা যাক যে আন্দোলন হচ্ছে, যে এখন যেমন যোগ্য যোগ্য শব্দটা শোনা যাচ্ছে, 2006-7 খুব ফেমাস শব্দ ছিল ইচ্ছুক অনিচ্ছুক। কি প্রসঙ্গে? জমি প্রসঙ্গে। এখন চাকরি হারা, তখন জমি হারা। তা একটা উদাহরণ দেখাতে পারেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী বা শিল্পমন্ত্রী নেতাজি ইন্ডোরে সমস্ত জমি হারাদের ডাকলেন, ডেকে বললেন এই হচ্ছে আমাদের ব্যাখ্যা।